পাস্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় না কোথাও খুঁজে পাওয়া যাবে। চলুন আজকে হোয়াইট সস পাস্তার একটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমেই এখানে জলের মধ্যে সামান্য একটু লবণ আর তেল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর অ্যাড করে দিয়েছি ম্যাকারনি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা ম্যাকারনি ইউজ করতে পারেন। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন একটা চামচের সাহায্যে পাস্তাগুলোকে এভাবে কাটা যাবে তখন বুঝতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটাকে ঠান্ডা জলে ধুয়ে আলাদা করে স্ট্রেন করতে হবে। এবার প্যানে আবার তেল গরম করে দিয়ে দিচ্ছি এখানে চিকেন কুচি করে রাখা। চিকেনগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন, তবে এগুলোকে একটু ছোট ছোট পিস করে কাটলে ভালো। এবার ব্ল্যাক পেপার পাউডার এবং লবণ, চিলি ফ্লেক্স দিয়ে এগুলোকে ভেজে নেব। এবার আগে থেকে কুচি করে রাখা 2 কালারের ক্যাপসিকাম এবং কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও এখানে ইউজ করতে পারেন। এবার প্যানে সামান্য একটু বাটার নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ময়দা। ময়দাটাকে বাটারের সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এবার এটাকে অনবরত নেড়ে ভালো করে মিক্স করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ইটালিয়ান সিজনিং, সামান্য একটু লবণ এবং সামান্য একটু রসুনের গুঁড়ো। যখন আমাদের হোয়াইট সসের ক্রিমটা রেডি হয়ে যাবে তখন অ্যাড করে দেব এতে মোজারেলা চিজ। আমি এখানে শ্রেডেড চিজ ইউজ করছি, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন। আর এই পার্টটা এত বেশি স্যাটিসফাইং ছিল, চিজগুলো একদম টান দিলেই চলে আসছিল এরকম। খুবই চিজি হয়েছিল এই হোয়াইট সসটা। এবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং ক্যাপসিকামগুলো। সবকিছু বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু দুধের প্রয়োজন হলে সেটা অ্যাড করে নেবেন। আর এই যে দেখুন, আমাদের একদম ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা কিন্তু একদম রেডি। আপনাদের কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্প্রেড লাভ।